আসসালামু আলাইকুম। মোবাইলে এমবি বেশি কাটে, এমবি কিনতে কিনতে পকেট ফাঁকা, এমন কিছু টিপস আপনাদের সামনে শেয়ার করব, যেগুলো ফলো করলে অল্প টাকায় এমবি কিনে সারাদিন ইউজ করার পরেও এমবি শেষ করতে পারবেন না। এমনকি 50 থেকে 60% এমবিগুলো সেভ রাখতে পারবেন। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। প্রথমে আমরা দেখব, আমরা যারা সারাদিন ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে থাকি, কি করলে সারাদিন ভিডিও দেখার পরেও আমাদের এমবিগুলো কম কাটবে। সেটা করার জন্য আমরা আমাদের ফোন থেকে ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে আসার পরে এখানে যেই লোগো অপশন দেখতেছেন, এখানে আপনারা ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পরে একটু নিচে দেখবেন সেটিংস, এখানে আপনারা ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার ফলে এখানে 2 নম্বরে দেখবেন ডাটা সেভিং, এখানে আপনারা ক্লিক করবেন। ডাটা সেভিং অপশনে ক্লিক করার ফলে এটা অলরেডি অফ থাকে, এটাকে আপনারা অন করে দিবেন। এতে করে আপনারা যে ভিডিওগুলো দেখবেন এভরিথিং সব ক্ষেত্রে আগের চাইতে 50% এমবি কম কাটবে। ডাটা সেভিং অপশনের নিচে দেখেন আরেকটি অপশন রয়েছে অটো ফেলে, এখানে যেই অটো ফেলে অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এটা কিন্তু অন থাকে, এটাকে আপনারা অফ করে দিবেন। এটা অফ করে দিলে যেটা হবে, আমরা অনেক সময় ইউটিউবের ভিডিও দেখার ফলে একটা ভিডিও শেষ হওয়ার ফলে আরেকটা ভিডিও অটোমেটিকলি ওপেন হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি এটাকে অফ করে রাখেন, এতে করে নিজে নিজে কোনো ভিডিও ফেলে হবে না। তারপরে আরেকটি অপশন দেখতেছেন, তার নিচে ভিডিও কোয়ালিটি পারফরমেন্স, এখানে যেই ভিডিও কোয়ালিটি পারফরমেন্স অপশন রয়েছে এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এটা নর্মালি থাকে অটো দেওয়া, এটাকে আপনারা ডাটা সেভার দিয়ে নেবেন। এতে করে আপনাদের এমবিগুলো অনেক বেশি সেভ থাকবে। একটু ব্যাক দিয়ে বের হয়ে আসার পরে সবার উপরে একটি অপশন দেখতেছেন জেনারেল, এখানে যেই জেনারেল অপশন রয়েছে এটাতে ক্লিক করলে একটু নিচে দেখেন প্লেব্যাক নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার ফলে 3টি অপশন পাবেন, একটা হলো অলওয়েজ অন, তারপরে হলো ওয়াইফাই অনলি, তারপরে হলো অফ। এটার মানে হলো আমরা ইউটিউবে চলে যাই, ইউটিউবে চলে আসার পরে আপনারা দেখবেন আমরা যখন কোনো একটা ভিডিওতে ক্লিক না করলো আমরা দেখি ভিডিওগুলো অটোমেটিকলি সেগুলো ওপেন হয়ে যাচ্ছে, অর্থাৎ সেগুলোর স্ক্রিনের ভিতরে কি চলতেছে সেগুলো কিন্তু মোটামুটি আমরা ক্লিক ছাড়াই কিন্তু এখান থেকে দেখতে পাইতেছি। সেক্ষেত্রে আপনি চাইলে এই অপশনগুলোও অফ করে রাখতে পারেন। সেটা করার জন্য আমরা আমাদের ফোন থেকে চলে যাব ইউটিউবে, ইউটিউব থেকে এই ইউটিউব লোগো থেকে চলে যাব সেটিংসে, সেটিংস থেকে জেনারেলে, জেনারেল থেকে 4 নম্বরে ক্লিক করে এটাকে আমরা অফ করে দিলে আমাদের মোটামুটি কাজ শেষ। এভাবে আপনি খুব সহজে অল্প এমবি দিয়ে সম্পূর্ণ সারাদিন ইউটিউব ব্যবহার করতে পারেন। এবার আমরা দেখব যারা ফেসবুক একটু বেশি ইউজ করেন, কি করলে ফেসবুক ইউজ করার ফলেও এমবিগুলো কম কাটবে। সেটা করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাবেন। ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে আসার পরে ফার্স্টে যেই লোগো অপশন দেখতেছেন ফেসবুক প্রোফাইল, এটাতে আপনারা ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে একটু নিচে খুঁজে বের করবেন সেটিংস, আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার ফলে একটু নিচে দেখবেন মিডিয়া, এখানে যেই মিডিয়া অপশন রয়েছে এটাতে আপনারা ক্লিক করবেন। মিডিয়া অপশনে ক্লিক করার ফলে একটু নিচে দেখবেন ডাটা সেভিং নামে একটি অপশন রয়েছে, ইউটিউবের মতো এখানে যেই ডাটা সেভিং অপশন রয়েছে এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তার নিচে দেখেন আরেকটি সেটিংস রয়েছে অটো ফেলে, এখানে যেই অটো ফেলে অপশনটি রয়েছে সেটার পরিবর্তে সবার শেষে নেবার অটো ফেলে ভিডিও, সবার শেষের অপশনটা দিয়ে নেবেন। এতে করে ফেসবুকে আপনি যখন ভিজিট করবেন নিজে নিজে কোনো ভিডিও ফেলে হবে না। এতে করে আপনি আপনার এমবিগুলো 50 থেকে 60% সেভ রাখতে পারবেন।
আমরা আপনাদের সামনে যে দুটি সেটিংস শেয়ার করলাম এগুলোর পাশাপাশি আপনি যদি সম্পূর্ণ ডিভাইস থেকে এমবি কম কাটাতে চান, অর্থাৎ বিভিন্ন অ্যাপ্লিকেশনে আপনি ইউজ করার ফলেও যদি এমবি কম কাটাতে চান, সেক্ষেত্রে আপনারা আপনাদের ফোন থেকে সরাসরি চলে যাবেন সেটিংসে চলে আসার পরে সার্চ বারে লিখবেন ডাটা লেখার ফলে একটু নিচে বিভিন্ন রকম সেটিংস পাবেন। তার মধ্য থেকে এখানে যে ডাটা সেভিং নামে একটি অপশন রয়েছে, আপনাদের ফোনে একটু উপরে নিচে থাকতে পারে। এখানে যে ডাটা সেভিং অপশন রয়েছে এটাতে আপনারা ক্লিক করে এটা মূলত অফ থাকে, এটাকে আপনারা অন করে দিবেন। এর পাশাপাশি চলে যাবেন প্লে স্টোরে। আমরা আমাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসলাম। গুগল প্লে স্টোরে চলে আসার পরে এখানে দেখবেন লোগো অপশন, এখানে আমরা ক্লিক করলে সবার নিচে দেখবেন সেটিংস। এখানে যেই সেটিংস অপশন রয়েছে এটাতে আপনারা ক্লিক করলে এখানে 2 নম্বরে দেখবেন নেটওয়ার্ক পারফরম্যান্স। এখানে যেই নেটওয়ার্ক পারফরম্যান্স অপশন রয়েছে এটাতে আপনারা ক্লিক করলে এখানে একটি অপশন রয়েছে অটো আপডেট অ্যাপস, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার ফলে 3টি অপশন দেখবেন। প্রথম অপশনটা দিয়ে রাখলে আপনার ফোনে এমবি বাড়লে যে কোনো অ্যাপস যে কোনো সময় আপডেট নিয়ে নেবে। 2 নম্বরটা হলো আপনি যদি কোনো ওয়াইফাই কানেকশনে চলে যান, সেক্ষেত্রে আমরা যদি দ্বিতীয়টা দিয়ে রাখি তাহলে ওয়াইফাই কানেকশনে চলে যাওয়ার ফলে, অর্থাৎ ওয়াইফাইতে আপনার ফোনটা কানেক্ট করলে সেক্ষেত্রে অটোমেটিকলি আপনার ফোনটার অ্যাপ্লিকেশনগুলো আপডেট হতে থাকবে। আর যদি আপনি সবার শেষেরটা দিয়ে রাখেন ডোন্ট অটো আপডেট অ্যাপস, সেক্ষেত্রে আপনি ওয়াইফাইতে যান বা এমবি ভরেন, সেক্ষেত্রে আপনার ফোনটার আপডেট নেবে না। এতে করে আপনার ফোন থেকে অটোমেটিকলি আপডেটের মাধ্যমে কোনো প্রকার এমবিও কাটবে না। সেক্ষেত্রে আপনারা চাইলে সবার শেষেরটা ডোন্ট অটো আপডেট অ্যাপস এটাকে দিয়ে নিলে আশা করছি আপনাদের ফোন থেকে যে সেটিংসগুলো বললাম এগুলো করে রাখলে 50 থেকে 60% এমবিগুলো সেভ রাখতে পারবেন। এই ছিল আমাদের আজকের মতো ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। এরকম অন্যান্য ভিডিওগুলো আমাদের চ্যানেলে রয়েছে, সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।